রাত তখন 12:15। কুয়াশায় ঢেকে গেছে রঘুনাথপুরের নিঝুম রাস্তাঘাট। শিয়ালদের গ্যাঁও গ্যাঁও ডাক আর ঝিঁঝি পোকার একঘেয়ে আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশের চাঁদটা আজ কেমন যেন অদ্ভুত, রক্তাভ লাল রঙের আভা ছড়িয়ে দাঁড়িয়ে আছে কালচে মেঘের আড়ালে। অর্ণব হাঁটছে দ্রুত পায়ে, হাতে তার স্মার্টফোনের টর্চের মৃদু আলো। আলোটা কুয়াশার গাঢ় দেয়াল ভেদ করে খুব বেশি দূর পৌঁছতে পারছে না। অর্ণব একজন স্বাধীন ইউটিউবার ও প্যারানর্মাল গবেষক। ইন্টারনেটে কঙ্কালতলা শ্মশান নিয়ে নানা রকম গা ছমছমে গুঞ্জন শুনে সে আর লোভ সামলাতে পারেনি। স্থানীয়দের দাবি, অমাবস্যার ঠিক আগের রাতে এই 100 বছরের পুরনো শ্মশানে কোনো জীবন্ত মানুষ পা দিলে সে আর অক্ষত ফিরে আসে না। গ্রামের বুড়োরা নাকি বহুবার সতর্ক করেছে, ওখানে কাল ভৈরবের অভিশাপ আছে, রাতের আধারে কোনো আলো জ্বালানো পাপ। কিন্তু বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তরুণ অর্ণব এসবে বিশ্বাস করত না। তার উদ্দেশ্য ছিল একটাই, আজকের রাতের একটা মোক্ষম হরর ভ্লগ বানিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া। 2. মরা নদীর তীরে। গ্রামের শেষ সীমানা পার হতেই একটা বিশাল বটগাছ দেখা গেল। ঝুড়িগুলো জট পাকিয়ে ঝুলছে, যেন সাক্ষাৎ কিছু কঙ্কাল হাত বাড়িয়ে বসে আছে। সেই বটগাছের পাশ দিয়েই বয়ে গেছে কালিন্দী নদী, আর নদীর পাড় ঘেঁষেই প্রসারিত সেই ভয়াল শ্মশান। শ্মশানে পা রাখতেই অর্ণবের কেন যেন প্রথমবার গায়ে কাঁটা দিয়ে উঠল। চারপাশের বাতাস আচমকা ঠান্ডা হয়ে গেল, যেন হিমঘরের দরজা খুলে গেছে। বাতাসে কোনো পোড়া কাঠ বা মরা পোড়ানোর গন্ধ নেই, বরং আছে এক অদ্ভুত আষ্টে রক্ত আর পচা মাংসের দুর্গন্ধ। ফোনের ক্যামেরা অন করল, ফোনের আলো শ্মশানের ভাঙাচোরা শিব মন্দিরটার উপর পড়ল। মন্দিরটি শ্যাওলা ও লতাগুল্মে ঢাকা, গম্বুজের এক পাশ ভেঙে পড়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো চিতাভস্য, আধা পোড়া কাঠের টুকরো আর ভাঙা মাটির কলসি। ফোনটা মুখের সামনে ধরে ফিসফিস করে অর্ণব বলতে শুরু করল, হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কঙ্কালতলা শ্মশানে। চারপাশটা একদম নিস্তব্ধ, এবং সত্যি বলতে পরিবেশটা কিছুটা অদ্ভুত। কথাটা শেষ করতে পারল না অর্ণব। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার ঠিক পেছনে এসে নিঃশ্বাস ফেলল। ঘাড়ের পেছনের চুলগুলো সোজা হয়ে গেল। ঝট করে ঘুরে তাকালো সে, কিন্তু কেউ নেই। শুধু কুয়াশার সাদা চাদর আর দূর থেকে ভেসে আসা নদীর জলের ছলছল শব্দ। অর্ণব নিজের ভুল ভেবে আবার হাঁটা শুরু করল। এবার সে শ্মশানের ভেতরের দিকে এগোতে লাগল, যেখানে পুরনো এক বরগাছ গাছের ডালপালা শ্মশানের ওপর মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। হঠাৎ ওপরের দিকে আলো পড়তেই অর্ণব থমকে গেল। তার হাতের ফোনটা কাঁপতে শুরু করল। গাছের ডাল থেকে কালো কাপড় পরা কিসের যেন কয়েকটা আকৃতি ঝুলছে। মানুষ নাকি অন্য কিছু? অর্ণব সাহস সঞ্চয় করে আলো ফেলল স্পষ্ট করে দেখার জন্য। না, ওগুলো কোনো সাধারণ কাঠের ডাল নয়। গাছের ডালে পা ওপরের দিকে আর মাথা নিচের দিকে ঝুলিয়ে শয়ে শয়ে ছায়া দুলছে। তাদের শরীরগুলো চর্মসার, কিন্তু মুখগুলো কুৎসিতভাবে বিকৃত। শূন্য থেকে ফিসফিসানি ভেসে আসতে লাগল। নতুন রক্ত এসেছে, নতুন মাংস এসেছে। ভয়ে অর্ণবের বুক চুরমার হওয়ার জোগাড়। সে পেছনে পা বাড়াতে গেল, অমনি পায়ের নিচে কিছু একটা মড়মড় করে ভেঙে গেল। নিচে তাকাতেই অর্ণবের চোখ ছানা বড়া। সে দুর্ঘটনাবশত আস্ত একটা মানুষের মাথার খুলিতে পা দিয়ে ফেলেছে। হঠাৎ শ্মশানের চারপাশের নীরবতা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। বাতাস এত জোরে বইতে শুরু করল যে ধুলো আর চিতাভস্যের ঝড়ে অর্ণব চোখ মেলতে পারছিল না। নদীর জলগুলো তীব্র গতিতে তীরের পাথরে আছড়ে পড়তে লাগল। ভাঙা শিব মন্দিরের ভেতর থেকে ভেসে এলো ভারী চেইনের টানের শব্দ আর কোনো পশুর হিংস্র গর্জন। অর্ণব ফোন উঁচু করে মন্দিরের দিকে ধরল। ফোনের আলোর সেই ক্ষুদ্র বৃত্তের মধ্যে দেখা দিল শ্মশানের সেই মূল বিভীষিকা। মন্দিরের কালচে ছায়া চিরে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এলো এক প্রকাণ্ড কৃষ্ণকায় অবয়ব। অবয়বটা কোনো মানুষের নয়, আবার কোনো সাধারণ পশুও নয়। অন্তত 10 ফুট লম্বা সেই ছায়ামূর্তি, যার গায়ের ত্বক কুচকুচে কালো আর পোড়া রক্তের মতো চটচটে। কিন্তু সবচেয়ে ভীতিপ্রদ তার চোখ দুটি।
সেই চোখের ভেতর কোনো মনই নেই, জলজল করছে হিংস্র রক্তাভ লাল আলো। সেটি যেন শ্মশানের এক প্রাচীন প্রেতাত্মা, রক্তলোলুপ এক শ্মশান কালীর অনুচর, যা যুগের পর যুগ ধরে এই শ্মশানের পাহারাদার। সেই মূর্তিটি ধীর পায়ে অর্ণবের দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে মাটিতে কাঁপন সৃষ্টি হচ্ছিল। তার হাতের লম্বা কুৎসিত নখগুলো আলোয় চকচক করে উঠল। অর্ণব সমস্ত আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চিৎকার করে উঠল সে, না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। সে ঘুরে দৌড় দিল, কিন্তু কুয়াশা আর অন্ধকারের মধ্যে পথ খুঁজে পাওয়া অসম্ভব। যেদিকেই সে দৌড়ায়, ঘুরে ফিরে আবার সেই গাছের তলাতেই চলে আসে। শ্মশানের সমস্ত দিক যেন বন্ধ হয়ে গেছে। কালো ছায়ামূর্তিটি তার একদম কাছাকাছি চলে এসেছে। অর্ণব এখন স্পষ্ট অনুভব করতে পারছে পরম মৃত্যুর শীতল উপস্থিতি। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠেছে শয়ে শয়ে অশরীরীদের অট্টহাসিতে। চারপাশ থেকে অগণিত ছায়া হাত তাকে চেপে ধরার জন্য এগিয়ে আসছে। অর্ণব নিজের ফোনের স্ক্রিনের দিকে শেষবার তাকালো। আলো তখন দপদপ করে নিভে যাওয়ার উপক্রম। ফোনের গ্লাসে প্রতিফলিত হচ্ছে তার নিজের আতঙ্কিত ফ্যাকাশে মুখ, আর তার ঠিক পেছনে দাঁড়ানো রক্তচক্ষুর সেই বিভীষিকা। অর্ণবের হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল, আর পরক্ষণেই অন্ধকার গ্রাস করল পুরো কঙ্কালতলা শ্মশানকে। একটি তীব্র চিৎকার কুয়াশার বাতাসে মিলিয়ে গেল, তারপর আবার সেই ভয়াল নিস্তব্ধতা। পরদিন সকালে শ্মশানের এক কোণে অর্ণবের ভাঙা স্মার্টফোনটা পড়ে থাকতে দেখা যায়, কিন্তু অর্ণবের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফোনটির স্ক্রিন চুরমার হয়ে গিয়েছিল, তবে সেটির মেমোরিতে রেকর্ডিং হওয়া শেষ ভিডিওটি রয়ে গিয়েছিল। সেই ভিডিওতে শুধুই এক বিকট চিৎকার, আর ভিডিওর শেষ 3 সেকেন্ডে দেখা যায় দুটি জলজলে লাল রক্তচক্ষু। গ্রামবাসীরা এখনও নদীর পাড় দিয়ে যাওয়ার সময় রাতের বেলায় অর্ণবের আর্তনাদ শুনতে পায়। তারা বলে, কঙ্কালতলা শ্মশানের বিভীষিকা এখনও তৃষ্ণার্ত। সে আরও নতুন শিকারের অপেক্ষায় জেগে থাকে প্রতিটি আধার রাতে। এমন আরও হাড়হিম করা ভূতের গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।